একজন সেনা জওয়ানকে রাস্তায় ফেলে মার, কিল, চড়, লাথি, ঘুষি, বাদ যাচ্ছে না কিছুই। প্রাণপণে তাকে বাঁচানোর চেষ্টা করছেন স্ত্রী। অভিযোগ, চাওয়া মাত্র চাঁদা না দেওয়ায় বীরভূমের সিউড়িতে সেনা জওয়ানকে এইভাবে রাস্তায় ফেলে মারধর করা হয়। আমার ওয়াইফ ছিল, এর গায়েও হাত তুলেছে, ছোট বাচ্চাদেরকে মারার চেষ্টা করেছে। কলকাতা থেকে জেলা কালীপুজোর আগে দিকে দিকে বাড়ছে চাঁদার জুলুম, আর তাই প্রশ্ন উঠছে পুলিশ কি করছে। রুল অফ ল বা ল এনফোর্সিং এজেন্সি যদি আইনটাকে সঠিকভাবে প্রয়োগ না করতে পারে, তাহলে পুরো রাজ্যটাই তো মগের মুল্লুক হয়ে যাবে। এটা তো তোলাবাজি, এটাকে এক্সটর্শন বলে। 15 থেকে 20টা লোক সকাল থেকে চাঁদা তুলে যাচ্ছে, কেবল আজকে না, বিগত 7 দিন ধরে এবং আগামী 4-5 দিন ধরে তুলবে। আর প্রশাসন জানে না এটা কি হতে পারে, এটা বিশ্বাসযোগ্য? বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা গোপীনাথ বল ভারতীয় সেনাবাহিনীর জওয়ান, বর্তমানে কাশ্মীরে কর্মরত। সন্তানের অন্নপ্রাশন উপলক্ষে ছুটি নিয়ে বীরভূমের বাড়িতে এসেছেন। বুধবার সকালে 5 মাসের সন্তানকে নিয়ে সিউড়িতে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন, সঙ্গে ছিলেন স্ত্রীও। অভিযোগ, সেই সময় টোটো আটকে চাঁদা চান এলাকারই বেশ কয়েকজন। এরা 10-12 জন ছেলে আছে এখানে, চাঁদা আদায় করছিল। আমরা বললাম যে এসে করে দিচ্ছি, এই রাস্তা দিয়েই যাবো। তোরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল, ওরা না যেতে দেবো না। অভিযোগ, এরপরই টোটো থেকে নামিয়ে মারা হয় জওয়ানকে। সবাই মিলে ওকে ধরে নিয়ে গিয়ে ওখানে ফেলে 10-12 জন মিলে মেরেছে। আমার আঙুলটা নড়ে গেছে, পুরো ব্যথা হয়ে গেছে, ফুলে গেছে আঙুলটা। চাঁদার জুলুমের এই ভয়ঙ্কর ছবি ফের ফিরে এলো কি করে? কড়া হাতে সর্বোচ্চ পরিস্থিতির মোকাবিলা কেন করছে না পুলিশ? ডিসিপ্লিন ফোর্সও চলে তার লিডারের উপর, লিডার যেরকম চালাবে সেরকম চলবে। সাহসটা পাচ্ছে কোথায় সামরিক বাহিনীর লোকেরা, যাদের জন্য আমরা নিরাপদে রয়েছি, দেশের নিরাপত্তা, এরপরে পাথর মারা শেখাবে। বীরভূমের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুশকিল ব্যাপার হচ্ছে, প্রশাসনই এখন রাজপথে চাঁদা তুলতে ব্যস্ত। পুলিশ প্রশাসনেরা টাকা তুলছে, সমাজও দেখছে যদি পুলিশ যদি তুলে তাহলে আমাদেরও তোলা উচিত। যারা এইরকম চাঁদার কাজ করেছে তারা খুব অন্যায় কাজ করেছে। 100, 200, 500, 1000 টাকার জন্য করেছে। বিজেপির মতে চাঁদা তুলতে গেলে 13,000 কোটি টাকা মেরে পালিয়ে যাওয়া উচিত, যেরকম নীরব মোদী, মেহুল চোকসিরা মেরে পালিয়ে যায়। এই ঘটনা অন্যায়, নিন্দনীয়। প্রথম কথা, সেনাবাহিনীর জওয়ান, তার পরিবারের সাথে এটা হয়েছে, অত্যন্ত নিন্দনীয়। এর মধ্যে এদিনই আবার আতশবাজি মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো সরকারি আইনজীবীকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রশ্ন তুললেন, বাজিবাজার শুরু হয়ে গিয়েছে, তাদের জন্য কি গাইডলাইন, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনারা রেজলিউশন নিচ্ছেন আর আপনারাই প্রস্তুত নন। কালীপুজো আগামী সোমবার, শুধু কি কাগজে কলমে? তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, 23শে সেপ্টেম্বর গ্রিন বাজি নিয়ে মুখ্য সচিব বৈঠক করেছিলেন, সেই নির্দেশিকা সব জেলা শাসককে পাঠানো হয়েছে। তবে আপাতত বাজি বাজারে বাজি বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা নেই বলেই জানিয়েছে হাইকোর্ট। মুখ্য সচিবের বৈঠকে পাশ হওয়ার রেজলিউশন অনুযায়ী কি করেছে রাজ্য, রিপোর্ট দিয়ে তা জানাতে হবে। ভাস্কর মুখোপাধ্যায়, সৌমিত্র রায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।